হ্যালো, গুড মর্নিং। আর আজকের সকালবেলা উঠেই মানে এখনও ব্রাশ করিনি, এই যে ব্রাশ হাতে নিয়েছি, হাতে নিয়েই কলগেটটা নিয়ে ভিডিও বানাতে শুরু করেছি। তার কারণও আছে, আমি যে কালকেরটা এইটা করেছিলাম, মেহেন্দিটা করেছিলাম, তো সেই মেহেন্দিটা দেখানোর জন্য এত ডিপ হয়ে গেছে, তখন তো হলুদ হলুদ লাগছিল। তো আজকে দেখুন পুরো মেহেন্দির কালারটা জাস্ট দেখুন, জাস্ট আমি বিশ্বাসই করতে পারছি না যে তখন এরকম ছিল আর এখন এরকম কালার হয়ে গেছে। তো বেশ ভালো লাগছে, তো ভাবলাম এটাই সকাল সকাল শেয়ার করি, একটু ভালোভাবে দেখাই আপনাদেরকে। এই যে দেখুন, কতটা কালার, কত সুন্দরভাবে হয়েছে। কিছুই করিনি, কিন্তু এরকম সুন্দর একটা কালার এসছে, তো তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এটা দেখে আমি খুব খুশি হয়েছি যে অনেক সুন্দর একটা কালার এসছে। তো এখনো পর্যন্ত এই যে দেখুন, বিছানার অবস্থা খুব খারাপ আছে, তো গোছাবো সব কিছু, আগে ব্রাশ ব্রাশ করে নিই। তো তারপরে ও এখানে পায়রা এত এসছে কি বলবো। একটা জিনিস দেখাচ্ছি, আজকের কত ময়ূরীরা এসছে, জাস্ট দেখুন, পুরো ময়ূরীতে ভর্তি। দুটো ময়ূর আছে আর সব ময়ূরী, দেখতেই পাচ্ছেন। এর থেকে আর বেশি আমার ফোনে জুম হচ্ছে না। ময়ূরটা তো এই পাশে ঘরের ছাদে চলে আসছে, আর সেই পাশে সব রোদ খেতে সেই পাশের দিকে আছে ময়ূরীরা। তো বন্ধুরা, এখন রান্নাঘরে চলে এসেছি দুপুরের রান্না করার জন্য। অলরেডি এই যে ডালটা সেদ্ধ করা হয়ে গেছে, আর এই কড়াইতে সকালবেলা একটু আলু ভাজছিলাম মুড়ি দিয়ে খাওয়ার জন্য, তো তাই জন্য সেই তেল কড়াইটা আছে। আর সেই সময়ই ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, যেহেতু ওই গরম জলে থাকতে থাকতে অনেকটা সেদ্ধ হয়ে যায়, তো সেই জন্য। তো ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখানে জল পুড়ে রেখেছি হাঁড়িতে। জলটা গরম হলে, মানে গ্যাস এখনো জ্বালিনি, পরে করব, তো জলটা গরম হলে ভাত চালটা দেব। আর এখানে এই যে কেটে রেখেছি আলু আর বেগুন কেটে রেখেছি, আর এই যে সজনে ডাঁটা, যেগুলো আগের দিন রাত্রে পাড়তে গিয়েছিলাম, তো সেগুলো আবার কেটে রাখলাম, কেটে একটু জলে রেখেছি, কারণ এখানে অনেকগুলো না এমনি পড়ে গেছে, তো এখানে তো প্রচুর বালি, তো সেই বালিতে পড়ে গিয়ে বালি একদম হয়ে যাচ্ছে, তো সেই জন্য ভাবছি একটু কেটে করে জল দিয়ে ডুবিয়ে রাখি, তো বালিগুলো নিচে থিতিয়ে যাবে। তো আজকের মানে কাটাকুটি দেখে বুঝতেই পারছেন যে আজকে কি হতে চলেছে। তো আজকের শুক্তো বানাবো, একটু অনেকদিন থেকে শুক্তো খেতে ইচ্ছে করছে, তো শুক্তো বানাবো। আর শুক্তো বানানোর জন্য কিন্তু ক্যাচকলা বা উচ্ছা কিছুই নেই, তো আজকে একটু নিম পাতা দিয়ে করব। আমি আগের দিন রাত্রে মানে বিকালবেলা ওই ঘুরতে গিয়েছিলাম দিদাদের সঙ্গে, তো সেখান থেকেই ছোট ছোট, একদমই ছোট ছোট সেই লাল লাল কালারের ছোট ছোট একদম নিম পাতাগুলো, সেগুলো পেড়ে নিয়ে এসেছিলাম, তো সেগুলো একটু হালকা তেলে ভেজে তারপরে একদম শেষে, মানে তরকারি হওয়ার পরে একদম শেষে একটু দিয়ে দেবো। তো এটাই ভেবে রেখেছি, এইভাবেই তো মানে শুক্তোটা করব। আর বড়ি তো মা দিয়েছিল, তো সেটা দিয়ে আজকের একটু ভালোভাবে জমজমাট করে শুক্তো করব। শুক্তোতে অবশ্য উচ্ছা আর ক্যাচকলাটা দিলে আমার ভালো লাগে, কিন্তু নেই তো এখানে 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 জানি না কেন ক্যাচকলা পাওয়াই যায় না। এমনি কলা অথচ রেশনে দেয় খাবার, মানে পাকা কলা, কিন্তু ক্যাচকলা কোনো রান্নার যে কলা, সেই কলাগুলো কিন্তু পাওয়া যায় না, তো এটাই হচ্ছে কথা। আর আজকের কিন্তু মানে আমার এসব কাটাকুটি করার পরে আমি জানতে পারলাম যে আমার বর কিন্তু খাবে না আজকের, কারণ আমার বরদের ওখানে ভান্ডারা হচ্ছে, তো বর কিন্তু ওখানেই খেয়ে আসবে। তো আমি একটু বেশি করেই করে ফেলেছি, কারণ আমি জানতাম ও হয়তো খাবে, তো সেই জন্য। কিন্তু এই মানে করে ফেলেছি, এখন তো আর রেখে দেবো না, এখন করেই ফেলবো, একদম রান্না করে ফেলবো। আর রাত্রে কিন্তু ও খাবে, তো রাত্রের জন্য রেখে দেবো, এটাই ভেবেছি। তো এটাই আর কি। তো চলুন রান্না বান্না করে ফেলি, তারপরে কথা হচ্ছে।
বড়িটা ভাজতে আমি একদম ভুলে গিয়েছিলাম, তাই জন্য আলুর কড়াইতেই বড়িটা আবার ভেজে নিলাম। এখন একটু ভেজে নেব তেল দিয়ে একটু। তো এই যে হয়ে গেছে রান্না, দেখতেই পাচ্ছেন একদম। আমি আজকে রসুন দিইনি ডালে, আমার বর থাকলে দিতাম, কিন্তু এখন আমি একা খাবো বলে তেমন একটা রসুনও দিইনি আর ধনেপাতাও দিইনি। একদমই পাতলা পাতলা করে ডাল করেছি, আর এটা শুক্তো করেছি একটু। খাবার কিন্তু রেডি, এই যে দেখতেই পাচ্ছেন। তো এখন দুপুরের খাবারটা খেয়ে ফেলি, এখন খিদা পাচ্ছে খুব। তো আমার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাঘরটা কত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, জাস্ট দেখাচ্ছি। তো দেখুন, সমস্ত বাসনপত্র ধুয়ে ফেললাম। তারপরে এই যে কড়াইতে তেল দিয়ে রেখেছি, কিন্তু কড়াইটা প্রচণ্ড গরম বলে তেলটা মাখাইনি, তা এরপরে একটু মাখিয়ে দেবো। পরিষ্কার করলাম এটা গ্যাসের ওভেন, আর এই পাশে এই যে দেখুন তেলগুলো ওই পাশে রেখে দিয়েছি, এটা পুরোটা মুছলাম। তো এখন কাজকর্ম শেষ, এবার একটু ঘুমাতে যাব। এই কড়াইতে তেলটা মাখিয়ে দিয়ে তারপরে ঘুমাতে যাব। তো বন্ধুরা, আজকে একটা নতুন জিনিস কিনেছি, যেটা আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। এই যে আমার শিব ঠাকুরের জন্য আমি এইটা কিনেছি অনলাইন থেকে, জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে একটু ভালোভাবে। এই যে আমার বর কলসিতে জল ভরে দিচ্ছে, এই যে। আর এটা যেটা দেখাচ্ছি, এটা জাস্ট দেখুন, এরকম একটা আছে, ছোট্ট একটা ঘটি টাইপের, এখানে ফুটো আছে। এই ঘটিতে জলটা ঢুকালে নিচ দিয়ে আস্তে আস্তে করে পড়বে। আর এই যে দেখুন এরকম আছে। আর এটা আমি কি বলবো, এটা পিতলের ঠিক নয়, পিতল হলে ভারী হতো, কিন্তু কালারটা এত সুন্দর, পুরো যেন পিতলেরই মতো লাগছে। তো সস্তার জিনিস, মোটামুটি ভালো পড়েছে। এটা শিব ঠাকুরের জন্য নিয়ে নিলাম। কাল থেকে শিবের মাথায় জল ঢালবো, এভাবে শিবের মাথায় জল ঢালে শিবের মাথা ঠান্ডা করব। আমার মাথা ঠান্ডা করার জন্য আমার বর আছে। তো আমরা এখন একটু হাঁটতে যাব এই সামনে। সরু চাকলি পিঠা খেয়ে আমার একদম গা হিসপিচ 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 করছে, কারণ মিষ্টি বেশি খেতে পারি না, কিন্তু তাও খেতে ইচ্ছা করে। এখনও তো সেরকম গরম পড়েনি, তাই জন্যই করেছিলাম। তো সেই জন্য ভাবলাম একটু হেঁটে আসি, যদি শরীরটা ভালো লাগে, এই জন্য। আর চুলটা পুরো একদম রাফ হয়ে গেছে প্রচুর, তো ভাবছি চুলটাকে কেটে ফেলবো, দেখা যাক কি হয়। আর কালকে শ্যাম্পু করতে হবে। চুলটা মানে কি বলবো, বড় হয়েছে কিন্তু সমস্ত চুলটাই ফাটা, তো ভাবছি কেটে ফেলবো। এই যে এতটা পর্যন্ত কেটে ফেলবো, থাকবে। তো চলুন এখন হাঁটতে যাই। ঘুরতে গিয়ে এই নরম নরম সজনা ডাঁটাগুলো পেড়ে আনলাম, জাস্ট দেখুন প্রচণ্ড নরম, একদম তাদের ছাল হয়নি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।